এটা কি? আমি তো আমার ব্রেকফাস্টের কথা বললাম, আপনি তো গোটা পাড়ার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছেন। না না স্যার, সব আপনার। আপনি কি আর যেমন তেমন মানুষ বলুন? মানে একই খাবার নানা রকম ভাবে কিভাবে খাওয়া যায় রোজ রোজ, সেটা কিন্তু আপনার থেকে শেখার মতন স্যার। সামান্য দুধ আর ওটসকে তো আপনি একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এই দেখুন, রং তুলি ক্যানভাস সবকিছু সাজিয়ে দেওয়া আছে, আপনি শুধু নিজের মতন করে একদম একটু মানিয়ে গুছিয়ে নিন। এগুলো কি ধরনের অসভ্যতা? আদি বেরোবে, আদির এখন এসবের সময় আছে। আর এর আগে আমাদের বাড়িতে এরকম কিছু হয়নি। মা, মা, তা স্বামী স্ত্রীর কথার মাঝখানেও তো এ বাড়িতে কেউ কখনো কথা বলেনি। এটাই তো নিয়ম। একটু আগে তো আপনি আমাকে তাই শেখালেন, তাই না? এখন আপনি নিজেই সেটা মানে নিয়ম ভাঙছেন। এটা কি ঠিক হচ্ছে বলুন স্যার? আপনি খান তো। হ্যাঁ, কিন্তু এইসব কি? কেন স্যার? যা যা আপনি ভালোবাসেন এখানে তাই তাই তো আছে। এই দেখুন না, কর্নফ্লেক্স আছে, ওটস আছে, মুসলি আছে, আপনি আপনার মতো করে খান। আর তরমুজ আছে, শশা আছে, ওই যে ওখানে কলা আছে, আপেল আছে, সব আপনার হাতে স্যার, আপনি যেভাবে খেতে চাইবেন। আমরা শুধু সব সাজিয়ে দিয়েছি। এই দেখুন, ডিমেরও কিন্তু দুটো রূপ আছে এখানে, আপনি নিজের মতো করে মানিয়ে গুছিয়ে খেয়ে নিন না। আর হ্যাঁ, এই যে এই নিন স্যার, মধু। কেন মধু? কেন? দেখুন স্যার, আপনি আর কিছু খান বা না খান, কিন্তু মধুটা কিন্তু আপনাকে সবার আগে খেতেই হবে। ছোটবেলায় আপনার মুখে মধুটা পড়েনি কিনা, তাই জন্যই তো আপনার মুখ দিয়ে এমন পাঁচনের মতন কথা বেরোয়। এটা খেয়ে নিন, দেখবেন মিষ্টি মিষ্টি কথা বেরোবে। ডিসগাস্টিং। হ্যাঁ, এইবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, আমার ভালো লাগছে না এগুলো। গুড মর্নিং আদি। এই দেখ আমি তোর জন্য কি এনেছি, ওয়ালনাট স্মুদি। বলো হরি বল। কি হচ্ছে নাকি? থামো। আরে থামলে কেন সব? বাজাও, বলো হরি বল। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে যাও। আরে এরকম ডিস্টারবেন্স হয় নাকি? মিছে আমার জ্বালাও, মরি নিজের জ্বালায়। দেখেছিস? এরকম ভাবে হয়? আদি কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই। আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই। শরধোয়ায় মোহরি, শরধোয়ায় মোহরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু। আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেলুম। আমায় ধরো ধরো, আমায় ধরো ধরো। দিলে তো জল ঢেলে। আদিকে তুমি এখনো চিনেই উঠতে পারলে না আনন্দী ঘোষ। অবশ্য হ্যাঁ, তোমার মতো স্ট্যান্ডার্ডের মেয়ে কি করে বুঝবে আদিকে বলো তো? তাও যে কেন শুধু শুধু জেদ করে পড়ে আছো কে জানে। আমি জেদ করছি? হ্যাঁ, তাই তো করছো। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, আমরা কি এমনি এমনি ডাক্তারিটা পাশ করেছি? কিছু বুঝি না। এই যে এইসব করছো না, সংকীর্তন নাচ গান, কেন করছো? শুধুমাত্র আমাদের ডান্স প্র্যাকটিসটা বন্ধ করবে বলে, তাই তো? তাতে কোনো লাভ হবে না আনন্দী। কেন বলো তো? কারণ পার্টিটা তো আজকে হবেই। বলে না পিপিলিকার পাকা গজে মরিবার তোরে। রাইট, এই সহজ কথাটাই কে বোঝাবে? যাই হোক, এইসব করে যে কোনো লাভ হবে না সেটা তো তোমাকে বুঝতেই হবে। কারণ আজকে তো পার্টিটা হচ্ছে এবং আদিও সেখানে যাবে, আর আমরা দুজন একসাথে কাপল ডান্স করব। ও আরেকটা কথা,
আজকে রাতে কিন্তু আদি বাড়ি ফিরবে না, আর এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা ম্যাডাম, অন্যের বরকে নিয়ে টানাটানি না করে আপনিও তো একটা চ্যালেঞ্জ নিতে পারেন। আপনি বরং একটা চ্যালেঞ্জ নিন যে আগামী 3 মাসের মধ্যে আপনি একটা বিয়ে করবেন। চ্যালেঞ্জ দিচ্ছ আমাকে? হ্যাঁ দিচ্ছি, কিন্তু আপনি তো নিতে ভয় পাচ্ছেন। ভয়? শোনো আনন্দী, মানে 3 মাস তো অনেকটা সময়। নিজের জীবনটা শুধরানোর জন্য মানুষের কাছে না কয়েকটা দিনও সময় থাকে না, বুঝেছো? সান্ত্বনা দিচ্ছেন ম্যাডাম, তা দিন। তবে বলি কি, এই রাস্তাটা না আপনি বদলে ফেলুন, কারণ এই রাস্তায় আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি পার্টি করতে চাইছেন, পার্টি করুন। তাতে নাচ গান করতে চাইছেন, নাচুন, যত ইচ্ছে নাচুন, ধেই ধেই করে নাচুন। কিন্তু ম্যাডাম, স্যার আজকে রাত্রিরে বাড়ি ফিরবেই, এই কথাটা আমিও আপনাকে বলে রাখলাম। এত অহংকার! তাই অহংকার কোথা থেকে পাচ্ছ এই সামান্য কুচো সিঁদুরের জোরে? কোনো লাভ হবে না আনন্দী, জানো তো। তোমার এই অহংকার না আমি আজকে ভেঙে জাস্ট চুরমার করে দেব। আজ রাতে আদি বাড়ি ফিরবেন না, যতই যাই হয়ে যাক, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, বড়রা সারাদিন যতই উড়ে বেড়াক, দিনের শেষে বউয়ের কাছে ফিরে আসবেই। আর এটাই যুগ যুগ ধরে হয়ে এসেছে, আজকেও হবে। আপনিও কথাটা মিলিয়ে নেবেন, এটাই নিয়ম।